ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন সন্তান। একজন সন্তানের বয়স হলো 8 থেকে 9 বছর, আর একজন সন্তান কোলের বাচ্চা। ইউনুস আলাইহিস সালাম দুইজন বাচ্চা নিয়ে রওনা। যাওয়ার পথে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখতে পান নদীর সামনে যাবেন ইউনুস নবী। যাওয়ার আগে ইউনুস নবী তাকায়া দেখতে পান একটা ছোট্ট খালের মতো। এই খালের মতো জায়গা, কোনো নৌকা নাই, কিছু নাই। এখান দিয়া যেতে হইলে এইভাবে খালটা পার হতে হবে, হেঁটে হেঁটে সাঁতরায়া সাঁতরায়া পার হতে হবে। ইউনুস নবী চিন্তা করলেন দুজন সন্তান নিয়ে পার হওয়া যাবে না। ওরে আল্লাহর বান্দা, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সন্তান, কোলের বড় সন্তানটাকে ইউনুস নবী রেখে গেলেন, আর কোলের বাচ্চাটাকে নিয়ে ইউনুস নবী পার হতে লাগলেন। ইউনুস নবী পার হইয়া বাচ্চাটাকে ওই পারে নিয়ে যান, কিন্তু যাওয়ার পথে হঠাৎ করে ইউনুস নবীর কাছ থেকে কোথা থেকে একটা প্রাণী আসিয়া, মাছ আসিয়া ইউনুস নবীর এই বাচ্চাটাকে নিয়ে গেল। ইউনুস নবী বুঝতে পারলেন পরীক্ষা শুরু হয়ে গেছে। কার? আরো জোরে বলেন। ইউনুস নবী বুঝতে পারলেন আল্লাহর পরীক্ষা। আল্লাহর ওয়ার্ডার ছাড়া বের হয়েছি। ইউনুস নবী আল্লাহর পরীক্ষা, কিন্তু পয়গম্বররা তো আল্লাহর পরীক্ষায় ফেল হবেন না, কারণ আল্লাহ তাদেরকে এমনিতে নবী বানান নাই। নবীদেরকে আল্লাহ সবচাইতে মুসিবত আর বিপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করেছেন। আসাদুল বালাইয়াল আম্বিয়া সুম্মাল আমসাল সুম্মাল আমসাল। পয়গম্বর বলেন সবচাইতে বেশি পরীক্ষা আল্লাহ নবীদের দ্বারা আল্লাহ করেছেন। এরপরে নবীদের পরে সাহাবায়ে কেরাম, এরপরে তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন। ওরে আল্লাহর বান্দা, পরীক্ষা সহ্য করতে পারে না যারা, মুমিন বান্দা না যারা, তারা। ঠিক কি না? জোরে বলে। রাহমাতুল লিল আলামিন বলেন লাইসা মিন্না মান লাতামাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। পয়গম্বর বলেন যে আল্লাহর বান্দারা নাকি এই যে আশুরার মুহররমের 10 তারিখে আল্লাহর কিছু না ফরমান বান্দা, শিয়া মতাবলম্বী যারা ইহুদিদের আদর্শের অনুসারী হইয়া আল্লাহর বান্দারা চেহারা আঘাত করবে, চেহারা ক্ষত বিক্ষত করে ফেলবে। ওরে বান্দা, এটা মুসলমানের কাজ না, এটা ইহুদিদের কাজ। পয়গম্বর মুসা নবীর শরীয়ত ছিল আঘাত করা, যদি হাত দিয়া কোন গুনাহ করত হাত কেটে ফেলা, পা দিয়া গুনাহ করত পা কেটে ফেলা। এটা কোনদিন মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের কোন সুন্নাত নয়, এটা একমাত্র ইহুদি আর ইসরাইলের কুত্তাদের আদর্শ। ঠিক কি না? জোরে বলে। রাহমাতুল লিল আলামিন বলেন চেহারা আঘাত করবা, এটা কোনদিন মুসলমানের আদর্শ না। ওয়াশাক্কাল জুয়ুব, ওরে বান্দা জামাকে ছিঁড়িয়া ফেলবা, মাতম করতে করতে জামা ছিঁড়িয়া ফেলো না। না, রহমতের নবী আমার বলেন এরা আমার উম্মত না, যারা নাকি নিজের জামা ছিঁড়ে ফেলে, যারা হায় হতাশ করে, যারা মাতম করবে, ওরা কোনদিন আমি নবীর উম্মত না। 3 নম্বর বলেন ওয়াদা বিদাওয়াতিল জাহিলিয়া। জাহিলি যুগের মতো বিভিন্ন ভাবে মাতম করতে থাকে। বোনটা বলে ভাই রে ভাই, এত পরে আসছো, বাবাই চলে গেল আমাদেরকে ছাড়িয়া, আর কোনদিন বাবারে পাইব না, আর কোনদিন বাবারে তালাশ করে পাইব না। আমার বাবাই কেন চলে গেল? এইভাবে বিলাপ করে করে কান্নাকাটি করে। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন লাআনাল্লাহু আন-নাহিয়াতা ওয়াল মুস্তামিআতা। যারা নাকি বিলাপ করবে, যারা শুনবে, উভয়ের উপর আল্লাহর গজব।
আরো জোরে বলে এর নবীর আশিক উম্মতের দল। এজন্য পয়গম্বররা কোনদিন তারা বিলাপ করে না। যারা হায় হাসান হায় হুসাইন বলিয়া বিলাপ করে, আশুরার দিন যারা বিলাপ করবে, ওরে নবীর উম্মতের দল, বারো করে বুঝবা ওরা নবীর উম্মত না, ওরা শয়তানের দোস্ত, শয়তানের দোসর, ইহুদি খ্রিস্টানদের উম্মত। ঠিক কি? এর নবীর আশিক উম্মতের দল। আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন যখন নবী আমার মদিনায় গিয়া যখন হাজির, পয়গম্বর দেখেন ইহুদিরা রোজা রাখে। ইহুদিদেরকে জিজ্ঞাসা করেন, ও ইহুদিদের দল, রোজা কেন রাখো? বলে আল্লাহ তাআলা হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু মূসা মিন গরকি আলি ফিরআউন, বলে এমন একটা দিন, এই দিনে আল্লাহ তাআলা আমাদের নবী মূসাকে আল্লাহ সমুদ্র থেকে আল্লাহ হেফাজত করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায়ের জন্য একদিন রোজা রাখি। আল্লাহর নবী পয়গম্বর বলেন, নাহনু আহাক্কু বিমূসা, মূসা নবীর বেশি হকদার আমরা, কারণ তোমরা নবী মূসাকে মানো, আমি মুহাম্মদকে মানো না। তোমরা তাওরাত মানো, কোরআনকে তোমরা মানো না, অথচ আমরা কোরআন মানি, আসমানি সব কিতাব মানি। আমরা সমস্ত পয়গম্বর, সব কিতাব মানি, সমস্ত ফেরেশতা মানি। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহর পয়গম্বর রোজা রাখলেন কেন রে যুবক? আশুরার দিন কেন রোজা রাখতে হয়? কারণ শুকরিয়া আদায় করার জন্য, তাওবা করার জন্য। কারণ এই দিন বান্দা তাওবা করবা, আর তাওবা কবুল হওয়ার জন্য রোজা বড় সহায়ক একটা দিন। ওরে বান্দা, পয়গম্বর বলেন আমি সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখি কেন জানো? কারণ আল্লাহর কাছে আমল ও আসমানের দিকে যায় দুই দিন, একদিন হলো সোমবার আর একদিন বৃহস্পতিবার। আমি পয়গম্বর চাই আল্লাহর কাছে আমলটা এমন অবস্থায় উঠে যায় যেমন অবস্থা আমি নবী রোজাদার। हकीकत से तू दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया अज खुदा गाफिल बुदा, निकमा शुक्न कुरा पर जिंदजा। এরে নবীর আশিক উম্মতের দল, যুবক, আল্লাহর কাছে তওবার তো দাম। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা আল্লাহর কাছে যখন তওবা করেছে, চোখের পানি ফালাইছে, আল্লাহ আযাব দেওয়া শুরু করবেন, আসমান থেকে আযাব দিবেন। সাথে সাথে তওবা করার কারণে আল্লাহ সেই আযাব আসমানে উঠায় নিছে। আরো জোরে বলেন, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा, अब तू खलवत हो गई। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। ওদিক দিয়া ইউনূস নবী তো বুঝতে পেরেছেন আযাব বুঝি চলে আসে।
ইউনুস নবী বের হয়ে অন্য এলাকায় হাজির, কিন্তু খবর নিয়ে জানতে পারলো না, না আযাব আসে না, আল্লাহর গজব আসে। ইউনুস নবী এবার চিন্তায় পড়ে গেলেন, আমি তো বলছি আযাব আসবে, এখন আসে নাই, যেহেতু মানুষ বুঝবে আমি মিথ্যাবাদী, সুতরাং আমাকে মেরে ফেলবে ওরা। এই কথা চিন্তা করে ইউনুস নবী আর এলাকায় ঢুকেন নাই। ইউনুস আলাইহিস সালামের উচিত ছিল অপেক্ষা করা আল্লাহর হুকুমের, ঠিক কিনা জোরে বলেন? কারণ নবীরা কোনো কথা বলেন না, কোনো কাজ করেন না একমাত্র কার হুকুম ছাড়া। আরো জোরে বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তুকু যাও সুন্নতে আহমদ খুজা বা মোহাম্মদ कै बुआत निस्बत तोरा कर शैत मीकुनी नामत वली गरवली लानत सैबर वली हम सुरात हम सिरात मुस्तफा दर तमामी हालियों कुन्नित इत्तिबाए सुन्नते खैरुल बशर हीरे लाज़िम ताबोया भी ऐ पैसा। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করে ইউনুস নবী বের হয়ে গেলেন, আর ভেতরে ঢুকেন নাই। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন সন্তান, একজন সন্তানের বয়স হলো 8 থেকে 9 বছর, আর একজন সন্তান কোলের বাচ্চা। ইউনুস আলাইহিস সালাম দুইজন বাচ্চা নিয়ে রওনা। যাওয়ার পথে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখতে পান নদীর সামনে যাবেন ইউনুস নবী। যাওয়ার আগে ইউনুস নবী তাকায়া দেখতে পান একটা ছোট্ট খালের মতো। এই খালের মতো জায়গা, কোনো নৌকা নাই, কিছু নাই। এখান দিয়ে যেতে হইলে এইভাবে খালটা পার হতে হবে, হেঁটে হেঁটে সাঁতরায় সাঁতরায় পার হতে হবে। ইউনুস নবী চিন্তা করলেন, দুজন সন্তান নিয়ে পার হওয়া যাবে না। ওরে আল্লাহর বান্দা, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সন্তান, কোলের বড় সন্তানটাকে ইউনুস নবী রেখে গেলেন, আর কোলের বাচ্চাটাকে নিয়ে ইউনুস নবী পার হতে লাগলেন। ইউনুস নবী পার হইয়া বাচ্চাটাকে ওই পারি নিয়ে যান, কিন্তু যাওয়ার পথে হঠাৎ করে ইউনুস নবীর কাছ থেকে কোথা থেকে একটা প্রাণী আসিয়া, মাছ আসিয়া ইউনুস নবীর এই বাচ্চাটাকে নিয়ে গেল। ইউনুস নবী বুঝতে পারলেন পরীক্ষা শুরু হয়ে গেছে কার। আরো জোরে বলেন। ইউনুস নবী বুঝতে পারলেন আল্লাহর পরীক্ষা, আল্লাহর ওয়ার্ডার ছাড়া বের হয়েছি। ইউনুস নবী আল্লাহর পরীক্ষা, কিন্তু পয়গম্বররা তো আল্লাহর পরীক্ষায় ফেল হবেন না, কারণ আল্লাহ তাদেরকে এমনিতে নবী বানান নাই। নবীদেরকে আল্লাহ সবচাইতে মুসিবত আর বিপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করেছেন। আসাদুল বালাইয়াল আম্বিয়া সুম্মাল আমসাল সুম্মাল আমসাল। পয়গম্বর বলেন সবচাইতে বেশি পরীক্ষা আল্লাহ নবীদের দ্বারা আল্লাহ করেছেন। এরপরে নবীদের পরে সাহাবায়ে কেরাম, এরপরে তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন। ওরে আল্লাহর বান্দা, পরীক্ষা সহ্য করতে পারে না যারা, মুমিন বান্দা না যারা, তারা। ঠিক কি না জোরে বলে? রাহমাতুল লিল আলামিন বলেন, লাইসা মিন্না মান লাতামাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব দাআ বিদাওয়াতিল জাহিলি
জাহিলিয়া। পয়গম্বর বলেন সেই আল্লাহর বান্দারা নাকি এই যে আশুরার মুহররমের 10 তারিখে আল্লাহর কিছু না ফরমান বান্দা সিয়ামত মুলম্মি যারা ইহুদিদের আদর্শের অনুসারী হইয়া আল্লাহর বান্দারা চেহারা আঘাত করবে, চেহারা ক্ষত বিক্ষত করে ফেলবে। ওরে বান্দা এটা মুসলমানের কাজ না, এটা ইহুদিদের কাজ। পয়গম্বর মুসা নবীর শরীয়ত ছিল আঘাত করা, যদি হাত দিয়া কোন গুনাহ করত হাত কেটে ফেলা, পা দিয়া গুনাহ করত পা কেটে ফেলা। এটা কোনদিন মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের কোন সুন্নাত নয়, এটা একমাত্র ইহুদি আর ইসরাইলের কুত্তাদের আদর্শ। কিনা জোরে বলে রাহমাতুল লিল আলামিন বলেন চেহারা আঘাত করবা, এটা কোনদিন মুসলমানের আদর্শ না। ওয়াশাক্কাল জুয়ুব, ওরে বান্দা জামাকে ছিঁড়িয়া ফেলবা, মাতম করতে করতে জামা ছিঁড়িয়া ফেলো না। না, রহমতের নবী আমার বলেন এরা আমার উম্মত না, যারা নাকি নিজের জামা ছিঁড়ে ফেলে, যারা হায় হতাশ করে, যারা মাতম করবে, ওরা কোনদিন আমি নবীর উম্মত না। 3 নম্বর বলেন ওয়াদা বিদাওয়াতিল জাহিলিয়া, জাহিলি যুগের মতো বিভিন্ন ভাবে মাতম করতে থাকে। বোনটা বলে ভাইয়ের ভাই এত পরে আসছো, বাবাই চলে গেল আমাদেরকে ছাড়িয়া, আর কোনদিন বাবারে পাইব না, আর কোনদিন বাবারে তালাশ করে পাইব না। আমার বাবাই কেন চলে গেল, এইভাবে বিলাপ করে করে কান্নাকাটি করে। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন লাআনাল্লাহু আন-নাহিয়াতা ওয়াল মুস্তামিআতা, যারা নাকি বিলাপ করবে, যারা শুনবে, উভয়ের উপর আল্লাহর গজব। নাউযুবিল্লাহ বলে আর জোরে বলে এরে নবীর আশিক উম্মতের দল। এজন্য পয়গম্বররা কোনদিন তারা বিলাপ করে না। যারা হায় হাসান হায় হুসাইন বলিয়া বিলাপ করে, আশুরার দিন যারা বিলাপ করবে, ওরে নবীর উম্মতের দল, 12 করে বুঝবা ওরা নবীর উম্মত না, ওরা শয়তানের দোস্ত, শয়তানের দোসর, ইহুদি খ্রিস্টানদের উম্মত, ঠিক কিনা? আল্লাহর নবী ইউনুস পয়গম্বর, ইউনুস আলাইহিস সালাম সন্তান, বড় সন্তানটা রেখে গিয়েছেন। এবার আবার যখন বড় সন্তানটাকে নেওয়ার জন্য হাজির, আসিয়া দেখে না না বড় সন্তানটাকেও কোথা থেকে একটা বড় হিংস্র প্রাণী আসিয়া নিয়ে যাচ্ছে। ইউনুস নবী ডাক দেওয়ার ক্ষমতা নাই, বড় জঙ্গল দেখা যায়। ইউনুস নবী আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করতে শুরু করে দিল, ও আল্লাহর বান্দা, আয় আল্লাহ পরীক্ষা শুরু হয়ে গেছে, আয় আল্লাহ ধৈর্য ধারণের তৌফিক দাও, আয় আল্লাহ ধৈর্য ধারণের তৌফিক দাও। ওরে আল্লাহর বান্দা, কারণ যেই বান্দা আল্লাহর কাছে মুসিবতে পড়ে যারা ধৈর্য ধারণের দোয়া চায়, ধৈর্য ধারণের আল্লাহর কাছে তৌফিক চায়, আল্লাহ তাআলার সাথে সাথে বান্দাকে ধৈর্য ধারণের তৌফিক দিয়া ওর বিপদ আল্লাহ কাটায় দেয়। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা ফিল উলুমি ওয়াল গিনা, কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। জোরে বলেন আল্লাহু আকবার। চিন্তা করছে, 2টা সন্তান চলে গেছে, নিজের এলাকা ছাড়ছে, সব ছাড়ছে, 2 সন্তান নিয়ে আসছে, এই সন্তানও হারায় ফেলছে। পরীক্ষা কত মারাত্মক,
আল্লাহ তাআলা বলেন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার গিয়ে একেবারে নদীর কাছে, তিনি এই এলাকা ছেড়ে দিয়ে অন্য এলাকায় চলে যাবেন। যাওয়ার জন্য পথ হলো নদী, বাহন হলো নৌকা, স্টিমার। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর পারে দাঁড়ায় আছেন। আল্লাহ বলেন ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুর। ইউনুস নবী দাঁড়ায় আছেন, যেই নৌকাটাকে ডাক দিয়েছেন নৌকাটা একেবারে বুঝায়। দেখবেন গাড়ির মধ্যে যতই লোকাল বাসগুলো, যতই যাত্রী থাকুক না কেন, যাত্রী একটা দেখলেই ব্রেক, কথা কয় না। যদি লুকিং গ্লাস দিয়ে মাশাআল্লাহ একজন দাঁড়ায় থাকতে দেখে, আর দেরি নাই, একটু পরেই ব্রেক। তো ইউনুস নবী ডাক দিয়েছেন পার থেকে, ইউনুস আলাইহিস সালামকে দেখা পারে আসছে। আসার পরে ইউনুস আলাইহিস সালাম ওখানে উঠছেন। আল্লাহ বলেন বুঝাই নৌকা, সেখানে একেবারে মানুষে বুঝায়। ইউনুস আলাইহিস সালাম উঠছেন, উঠার পরে এক কর্নারে বৈশা ইউনুস আলাইহিস সালাম সাথে সাথে নামাজে দাঁড়ায় গেছেন। আরো জোরে বলে, এটা সমস্ত নবীদের আদর্শ, সব নবীদের আদর্শ, সমস্ত সাহাবীদের আদর্শ, সমস্ত ওলিদের আদর্শ। মুসিবতে পড়লেই আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম হলো নামাজ, ঠিক কিনা জোরে বলে। ফাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন ধৈর্য ধারণের মাধ্যমে সাহায্য চাও, নামাজের মাধ্যমে সাহায্য চাও। পয়গম্বর ইউনুস নামাজে দাঁড়ায় যায়, ইউনুস নবী নামাজে দাঁড়ায় গেল। ওরে আল্লাহর বান্দা, ইউনুস নবী নামাজে দাঁড়াইয়া যায়। নামাজে দাঁড়ায় যাওয়ার পর কিছুক্ষণের মধ্যে হঠাৎ করে নৌকাটা থেমে গেছে, আর নৌকাটা সামনে যায় না। তখনকার সময়ের একটা অভ্যাস, যদি নৌকার মধ্যে, স্টিমারের মধ্যে যদি কোনো পালাতক গোলাম আসিয়া হাজির হইতো, সাথে সাথে নৌকা থামিয়া যাইতো, আর সামনে চলতো না। আল্লাহর বান্দারা এবার চিন্তা করতেছে কে এমন মানুষ, যেই মানুষের কারণে পালাতক গোলাম, যার কারণে এমন হয়ে গেছে। সবাই তো স্বাভাবিকভাবে ইউনুস নবীকেই ভাববেন, কিন্তু ইউনুস নবীকে ভাবতে পারতেছেন না, কারণ এমন বড় একজন আল্লাহওয়ালা, তিনি কি পালাতক গোলাম হবে? আবার অনেকে চিনতেন কিছু কিছু মানুষ, যিনি একজন নবী, অনেক বড় একজন আল্লাহওয়ালা, চিনতেন কিছু কিছু মানুষ। এই জন্য ধারণা আসতেছে না এই লোকটা, স্বাভাবিকভাবে ধারণা তো এটাই, যেহেতু এই মাত্র উঠছেন, এই লোকটা এতক্ষণ চলতেছিল, বন্ধ হয়ে গেল এই মাত্র, কেন? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই চিন্তা করলেন, হুজুর চলে আসছেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, লিল্লাহি তাকবীর। চেয়ারম্যান সাহেবের আগমন, বাংলার বাগের আগমন, হেদায়েতুল্লাহ জাদি সাহেবের আগমন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। সৈয়দপুরবাসীর পক্ষ থেকে, সৈয়দপুরবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হেদায়েতুল্লাহ জাদি সাহেবের আগমন, প্রধান বক্তার আগমন। আলহামদুলিল্লাহ, হুজুর চলে আসছেন। আমি এখানেই শেষ করে দিলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মুহররম এবং আশুরায় তওবা করে, ইস্তিগফার করে, নিজের জীবনকে সুন্দর করে আল্লাহর খাঁটি গোলাম হওয়ার তৌফিক দান করেন। জোরে কোন